নমস্কার বন্ধুরা, আজ আমরা ক্লাস 10 অনুশীলনী 1.3 প্রথম অঙ্কটা সলভ করব। প্রথম অঙ্কে কী দেওয়া আছে যে প্রমাণ করো √5 একটি অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সম্পর্কে আমরা ক্লাস 9-এ পড়েছিলাম। এবার আমাদের বলেছে যে √5 একটি অমূলদ সংখ্যা, সেটা প্রমাণ করতে। তো দেখো, আমরা প্রথমে কি করব, সমাধানে প্রথমে আমরা এটা ধরে নেব যে √5 একটি মূলদ সংখ্যা। আমাদের বলেছে √5 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করার জন্য আমরা তার উল্টোটা অর্থাৎ ধরে নেব যে √5 একটি মূলদ সংখ্যা। তাহলে দেখো, আমরা লিখব মনে করি √5 একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা ধরে নিলাম। তাহলে মূলদ সংখ্যাগুলি কী রকম হয়? আমরা জানি মূলদ সংখ্যাগুলি a/b আকারে হয়, যেখানে a এবং b কি থাকে, সহমৌলিক অবস্থায় থাকে। তাহলে আমরা ধরে নেব যে √5 একটি মূলদ সংখ্যা, এবং যদি √5 একটি মূলদ সংখ্যা হয় তাহলে মূলদ সংখ্যা কী আকারে থাকে? a/b আকারে থাকে। তাহলে এখানে অর্থাৎ লিখতে পারি √5 = a/b। a/b এ কি, এখানে ব্র্যাকেটে মেনশন করতে হবে যে a এবং b সহমৌলিক। সহমৌলিক কাদের বলে? যেসব সংখ্যার সাধারণ উৎপাদক শুধু এক ছাড়া তাদের আর কোনো উৎপাদক নেই, তাদেরকে সহমৌলিক বলা হয়। যেমন এ যে কোনো সংখ্যা হতে পারে, বিও যে কোনো সংখ্যা হতে পারে, এবং তাদের কমন উৎপাদক শুধু 1 হবে। 1 ছাড়া যদি হয় তাহলে তারা সহমৌলিক হতে পারবে না। তাহলে আমরা √5-কে a/b আকারে লিখে নিতে পারি। এখন যদি আমরা এগুলাকে বজ্র গুণন করি, ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে কি হবে? দেখো, এখানে √5-এর নিচে আমরা জানি 1 আছে, তাহলে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে হয়ে যাবে a = √5 × b, √5b। এবার দেখো আমরা কি করব, উভয় দিকে আমরা বর্গ করে নেব। তাহলে এখানে মেনশন করতে হবে যে উভয় পক্ষে বা উভয় দিকে বর্গ করে পাই। যখন আমরা উভয় দিকে বর্গ করব তখন বাম পক্ষ এবং ডান পক্ষে দুটো দিকেই স্কোয়ার করে দেব। তাহলে বাঁদিকে কি আছে আমাদের a²। যদি এর বর্গ করি তাহলে এর বর্গ কি হবে? a²। এবং ডান দিকে যদি বর্গ করি তাহলে √5b হোল স্কোয়ার হয়ে যাবে। যেহেতু স্কোয়ার করব, তো ডান দিকে যে দুটোটা সংখ্যা আছে √5 এবং b, দুটো সংখ্যাকেই বা সম্পূর্ণটাকেই আমাদের বর্গ করে নিতে হবে। আবার দেখো, এখানে কি হচ্ছে, a² = √5 এর স্কোয়ার কি হবে? 5, কারণ আমরা জানি স্কোয়ার এবং রুট নিজে নিজেই ক্যান্সেল হয়েছে, স্কোয়ার রুটকে নষ্ট করে দেয়, এবং b হবে b²। এখন আমরা তো এটা নিশ্চয়ই জানি যে স্কোয়ার এবং √5 মানে কি? √5 × √5 মানে √5²। আচ্ছা, এখানে মেনশন করতে হবে, দেখো, যদি এই যে b² এর পাশে কি আছে? 5 আছে। যদি এই 5টাকে আমি সাইড চেঞ্জ করি, মানে বাঁদিকে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে? এটা ভাগ হয়ে যাবে, মানে a² নিচে চলে আসবে। তার মানে কি, b² = হয়ে যাবে a²/5। তাহলে কি a² 5 দ্বারা বিভাজ্য। তাহলে এটা লিখে দিতে হবে যে a² 5 দ্বারা বিভাজ্য। যদি a² 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি হবে? সুতরাং এও 5 দ্বারা বিভাজ্য।
যদি এ স্কোয়ার 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ। তো এ স্কোয়ার যদি 5 দ্বারা বিভাজ্য হয়ে থাকে তাহলে এও 5 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এ ইকুয়াল টু 5c। এবার বলো কি 5 কি আর সি কি? দেখো আমরা এ স্কোয়ারকে এজিউম করে নিচ্ছি, ধরে নিচ্ছি যে এ ইকুয়াল টু 5c। এই যে এ যেটা আছে একে আমরা 5c হিসাবে ধরে নিতে পারি, যেখানে সি কি? সি যে কোনো একটা অখণ্ড সংখ্যা, সি যে কোনো অখণ্ড সংখ্যা, যে কোনো অখণ্ড সংখ্যা হতে পারে। ঠিক আছে, তাহলে এর ভ্যালু কি দাঁড়াচ্ছে আমার এখানে? এর ভ্যালু দাঁড়াচ্ছে 5c। তো এখন আবার যদি আমরা এখানে দেখি এ স্কোয়ার ইকুয়াল টু 5 বি স্কোয়ার ছিল, তো এখানে যদি আমরা এর ভ্যালু পুট করে দিই, বসিয়ে দিই, তাহলে কি হবে? এ স্কোয়ারের জায়গাতে লিখতে পারি 5c হোল স্কোয়ার, কারণ এর মান হচ্ছে আমাদের 5c। সুতরাং এই যে এ স্কোয়ার যে ছিল ওইখানে আমরা এর মান 5c বসিয়ে, যেহেতু এ স্কোয়ার তো হোল স্কোয়ার হয়ে যাবে। আর ডান দিকে কী ছিল আমাদের? ডান দিকে ছিল 5b স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তো এর জায়গাতে আমরা 5c বসিয়ে দিলাম এবং যেহেতু স্কোয়ার ছিল এটা হোল স্কোয়ার দিয়ে দিলাম এবং ডান দিকে যা ছিল 5b স্কোয়ার, তো 5b স্কোয়ার আমরা বসিয়ে দিলাম। এবার দেখো যদিও এখন আমরা এই যে 5c হোল স্কোয়ার তার স্কোয়ারটা আমরা ভেঙে দিই, তাহলে কী হয়ে যাবে? 5 স্কোয়ার হয়ে যাবে। তো 5 স্কোয়ার মানে কি? 5 ইন্টু 5 মানে হয়ে যাচ্ছে আমাদের 25, এবং সি স্কোয়ার কী হবে? সি স্কোয়ারই থাকবে ইকুয়াল টু 5b স্কোয়ার। এবার দেখো এদিকে 5 আছে, এদিকে 25 আছে, তো 5 দিয়ে যদি আমরা 25কে ভাগ করি তাহলে হয়ে যাবে 5। তো এদিকে কী থাকছে? বাদিকে থাকছে 5c স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। এবার দেখো যদি এখনও আমরা এই যে 5 নাম্বারটাকে ডান পাশে সরিয়ে নিই রাইট হ্যান্ড সাইডে, তাহলে কি হবে? এটা বি স্কোয়ারের নিচে চলে আসবে। তো আগে আমরা যেভাবে লিখেছিলাম যে এ স্কোয়ার 5 দ্বারা বিভাজ্য, তো সেমভাবে এখন আমরা লিখতে পারি যে বি স্কোয়ার 5 দ্বারা বিভাজ্য। বিভাজ্য মানে যাকে ভাগ করা যায়। তো বি স্কোয়ার যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে বিও 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তো এদের অবধি তো বোঝা গেছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা কি বলেছিলাম প্রথমে? আমরা বলেছিলাম যে √5 একটি মূলদ সংখ্যা। হ্যাঁ, এটা আমরা ধরে নিয়েছিলাম যে √5 একটি মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা সাধারণত a বাই b আকারে থাকে, যেখানে a যে কোনো একটা সংখ্যা হতে পারে, bও যে কোনো একটা সংখ্যা হতে পারে। এবং আমরা ধরে নিয়েছিলাম যে √5 a এবং b সহমৌলিক। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে a এবং b তাদের a 5 দ্বারা বিভাজ্য এবং bও 5 দ্বারা বিভাজ্য। তাহলে কি? তাহলে এটা বোঝা যাচ্ছে যে তারা সহমৌলিক নয়। কারণ কি? যদি সহমৌলিক হতো তো তাদের সাধারণ উৎপাদক শুধু এক হতো। যেমন আমরা ধরে নিলাম 2 এবং 3। যদি 2 এবং 3 আমরা মনে করে নিলাম 2 এবং 3, তাদের যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কী পাবো? 2 সমান সমান কী লিখতে পারবো? 2 ইন্টু 1, এবং 3 সমান সমান লিখতে পারবো 3 ইন্টু 1। তাদের মধ্যে কমন কী আছে? কমন আছে শুধু 1, তাহলে শুধু 1ই তাদের মধ্যে কমন আছে। তো এই যে 2/3 এগুলো সহমৌলিক হতে পারে। কিন্তু আমরা এখানে দেখলাম যে এ 5 দ্বারা বিভাজ্য, মানে এ যে সংখ্যাটা সেটা 5 দ্বারা বিভাজ্য, মানে এর একটা উৎপাদক 5। সেমভাবে বিও 5 দ্বারা বিভাজ্য, মানে বিরও একটা উৎপাদক 5। তাহলে আমরা যে এখানে ধরেছিলাম যে এ এবং বি সহমৌলিক, তো এখানে দেখা যাচ্ছে যে এরা সহমৌলিক, যে এই ধর্মটা মানছে না। তাহলে আমরা যে প্রথমে ধরে নিয়েছিলাম যে √5 একটি মূলদ সংখ্যা, সেটা আমাদের ভুল ছিল। ঠিক, তো যেহেতু এটা আমরা ধরে নিয়েছিলাম মূলদ সংখ্যা এবং এই ধারণাটা আমাদের ভুল ছিল, সুতরাং লিখতে হবে যে √5 একটি মূলদ সংখ্যা
মূলদ সংখ্যা এটা আমাদের ভ্রান্ত ধারণার ফলে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আমরা যে ধরে নিয়েছিলাম √5 একটি মূলদ সংখ্যা, এটা আমাদের ভ্রান্ত ধারণার ফলে সৃষ্টি হয়েছে। তার মানে কি √5 একটি মূলদ সংখ্যা নয়, কারণ এই যে ধারণাটা ছিল এটা আমাদের ভুল ধারণা ছিল। সুতরাং আমরা লিখতে পারি যে √5 একটি অমূলদ সংখ্যা। যেহেতু তারা বলেছিল যে আমাদের প্রমাণ করো √5 একটি অমূলদ সংখ্যা, সুতরাং প্রমাণ করতে হবে, এভাবে তো বলে দিলে হবে না, তো প্রমাণ করে দেখাতে হবে কেন √5 একটি অমূলদ সংখ্যা। যার কারণে এটা আমরা প্রমাণ করলাম যে যদি মূলদ সংখ্যা হতো তাহলে তাদের কমন উৎপাদক, সাধারণ উৎপাদক 1 ছাড়া অন্য কোনো সংখ্যা হতো না। তো এখানে দেখা যাচ্ছে যে 1 ছাড়াও 5 আছে, দুটো এ এবং বির সাধারণ উৎপাদক, সুতরাং এরা মূলদ সংখ্যা নয়। ঠিক আছে, তো আমরা এবার লিখতে পারি সুতরাং √5 একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, এটা প্রমাণিত। আচ্ছা, তাহলে এটা বোঝা গেছে কীভাবে হয়েছে। এখন দেখো আমাদের এখানে কী দিয়েছিল, এক্সারসাইজে দিয়েছিল যে √5 একটি অমূলদ সংখ্যা, সেটা প্রমাণ করার জন্য সেমভাবেই যদি আসে এক্সামে যে যদি √2 অথবা √3 অথবা √5 অথবা √7, প্রতিটা ক্ষেত্রেই দেখো পদ্ধতি কিন্তু আমাদের সেম, অঙ্ক করার প্রসেসটা সেম হবে। শুধু কি হয়ে যাবে, এখানে আমরা √5 এজিউম করেছিলাম। ঠিক আছে, √5কে আমরা a/b আকারে লিখেছিলাম, ওইখানে √5 জায়গাতে যদি 2 আসে, যে প্রমাণ করো √2 একটি অমূলদ সংখ্যা, তাহলে এখানে 5 জায়গাতে √2 বসবে। যদি 3 আসে তাহলে 3 বসবে, যদি 7 আসে তাহলে 7 বসবে। বাকি যেভাবে আছে সেভাবেই হয়ে যাবে। শুধু ক্যালকুলেশনে একটু এখানে যেহেতু 5 আমরা ক্যালকুলেশন করেছি, ওইখানে 3 ক্যালকুলেশন হয়ে যাবে। যদি এখানে 3 হয় তাহলে এখানে কী হয়ে যাবে, 3b² হয়ে যাবে। এখানে a² = 3b² হয়ে যাবে। সেমভাবে a = 3c। আবার এখানে 5c² জায়গায় হয়ে যাবে 3c², 3c² এবং এটা হয়ে যাবে 3b²। তো আমরা যদি 3 দিয়ে 9কে ভাগ করি তাহলে এখানে 5 জায়গায় কী হয়ে যাবে, 3 হয়ে যাবে। তো এখানেও 3 চলে আসবে। সেমভাবে 2 হলেও সেমই 2 আসবে। ঠিক আছে, তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো কীভাবে আমি প্রমাণ করেছি। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।